কোরবানি একটি মাল ইবাদত। এই কোরবানি নামক ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। এই তিনটা শর্ত যদি পুরা করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে কোরবানি গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে, মঞ্জুর হবে, কবুল হবে। এক নম্বর শর্ত হলো তাসহিয়া নিয়ত। নিয়তকে বিশুদ্ধ করতে হবে। কোরবানি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দিতে হবে। এই কোরবানির মাঝে যদি অন্য কোনো মাখলুকের নিয়ত থাকে, যেমন উদাহরণস্বরূপ সন্তানকে লজ্জার মুখ থেকে রক্ষা করার জন্য, নিজে লজ্জার মুখ থেকে রক্ষা হওয়ার জন্য, অথবা সুনাম অর্জন করার জন্য, মানুষকে দেখাইবার জন্য, যে কোনোভাবে আল্লাহকে খুশি করার জন্য নয়, মাখলুককে খুশি করার জন্য যদি কেউ কোরবানি করে তাহলে আল্লাহ তাআলার কাছে কোরবানি গৃহীত হবে না, কবুল হবে না। কেননা আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানিকৃত পশুর গোশত এবং তার রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়, আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের হৃদয়ের নিয়ত। এছাড়া সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস ব্যতীত মহান আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। বুখারী শরীফের হাদিস 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো নিয়তকে বিশুদ্ধ করতে হবে। এছাড়া মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার শরীর এবং তার আকৃতির দিকে তাকান না, আল্লাহ তাআলা দেখেন তার নিয়ত, তার আমল কত সুন্দর, তার হৃদয় কত ভালো। 2 নম্বর শর্ত হইল, ক্রয়কৃত পশুটি, আপনি যে টাকা দিয়ে পশুটা ক্রয় করলেন ওই টাকাটা অবশ্যই হালাল উপার্জনের হতে হবে। এখন কুরবানিটা আপনি একা দেন অথবা অংশীদারে দেন। একা দিলেও সম্পূর্ণ টাকা হালাল হতে হবে, আর অংশীদার রেখেও যদি কোরবানি দেন প্রত্যেকটা অংশীদারের উপার্জিত টাকা অবশ্যই সম্পূর্ণ হালাল হতে হবে। যদি এর মাঝে কোনো প্রকার ভেজাল থাকে, সুদ ঘুষ বা অন্য কোনো অন্যায়ের অপরাধের টাকা থাকে, তাহলে এই টাকা দিয়ে ক্রয়কৃত পশুর কোরবানি মহান আল্লাহর কাছে গৃহীত হবে না, মঞ্জুর হবে না, কবুল হবে না। কেননা আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেন, সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, তোমরা ভক্ষণ করো, খাও আমি আল্লাহ তাআলার দেওয়া পবিত্র রিজিক থেকে। আমি আল্লাহ তাআলা যে সমস্ত রিজিক তোমাদেরকে দান করেছি ওইগুলা পবিত্র পন্থায় তোমরা উপার্জন করো এবং সেগুলোকে ভক্ষণ করো। এছাড়া মেশকাত শরীফের 2640 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এছাড়া মেশকাতের 2661 নম্বর হাদিসে উল্লেখ আছে, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। প্রত্যেকটা ফরজের পরে একটা বিশেষ ফরজ হচ্ছে কাসবে হালাল, হালাল উপার্জন করা। এছাড়া মেশকাত শরীফের 2668 নম্বর হাদিসে উল্লেখ আছে, মান ইশতারা থাওবান বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহ লাহু সালাতান মা দামা আলাইহি। এক ব্যক্তি একটা কাপড় ক্রয় করলো, যত টাকা দিয়ে হোক, এখানে উল্লেখ আছে 10 দিরহামের কথা, 10 টাকা দিয়ে হোক, 5 টাকা দিয়ে হোক, আর ওই টাকাতে যদি, ওই টাকার মধ্যে যদি একটা টাকা হারাম থাকে
রসুল বললেন ওই পোশাক দিয়ে যদি সে নামাজ পড়ে, যতদিন পর্যন্ত নামাজ পড়বে, যতদিন পর্যন্ত অন্য যে কোনো আবাদত করবে, আল্লাহ তাআলা ওই 1 টাকার হারাম থাকার কারণে তার আবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এই জন্য অবশ্যই কোরবানির পশু ক্রয় করার পূর্বে যদি আপনি কারোর সাথে অংশীদার হিসাবে, শরিকদার হিসেবে কোরবানি দেন, তাহলে যাচাই করতে হবে, বাছাই করতে হবে যে ওনাদের ইনকাম কতটুকু হালাল। 3 নম্বর শর্ত হইল তরিকায়ে রাসূল। অবশ্যই কোরবানিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। নিজের মন মতো হলে হবে না। যদি নিজের মন মতো আমরা কোরবানিটা করি, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না, মঞ্জুর হবে না। কেননা আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আমল করো, আর যা তোমাদেরকে করতে বলতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এছাড়া বুখারী শরীফের 2676 নম্বর হাদিসে উল্লেখ আছে, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে কোনো ইবাদত, যে ইবাদতের মধ্যে রাসূলের তরিকা নাই, নিজের মন মতো হয়, সেটা প্রত্যাখ্যানযোগ্য। এই জন্য প্রত্যেকটা ইবাদত হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নত মোতাবেক। যেমন উদাহরণস্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে একটা বকরি, একটা দুম্বা অথবা একটা ছাগলের ভিতরে শুধু একজনের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। এখন যদি কেউ 2 জন মিলে একটা বকরি কোরবানি দেয়, তাহলে রাসূলের তরিকায় না হওয়ার কারণে এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা মহিষ, একটা গরু, একটা উট 7 জনের পক্ষ থেকে, সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। এখন যদি কেউ 7 জনের জায়গায় 8 জন যোগ করে, তাহলে তার কোরবানি সহি হবে না, আল্লাহর কাছে কবুলও হবে না। এমনকি কেউ যদি এইভাবে কোরবানি দেয় যে আমরা একা যখন পারতেছি না, একটা নাম মানে একটা অংশ বা একটা জুস, একটা ভাগ 2 জনে মিলে কোরবানি দেব, একটা গরু বা একটা মহিষ 8 জনে মিলে কিনছে, 6 জনের 6 ভাগ, আর একটা ভাগ হলো 2 জনের। এমন যদি কেউ এইভাবে যদি কেউ কোরবানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কোরবানি কবুল হবে না, সহি হবে না। এছাড়া কোরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য খেয়াল রাখতে হবে আমার ইবাদতটা যেন নষ্ট না হয়ে যায়। আমি আবারও রিপিট করছি, 3টা জিনিস অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বরে তাসহিহ নিয়ত, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। 2 নম্বরে উপার্জিত অর্থ হালাল হতে হবে, হালাল টাকার ক্রয়কৃত পশুটা হতে হবে। 3 নম্বর তরিকায়ে রাসূল, একেবারে কোরবানি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে।